দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বলগম উলা বিকমালিহি كشفت الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। الحمد لله। মুহতারাম মোহতারাম, ঐতিহ্যবাহী পাবনা জেলা ভাঙড়া থানার অধীনে ভবানীপুরের উদ্যোগে এলাকাবাসী, গ্রামবাসী, যুব সমাজ কর্তৃক আয়োজিত দিনের প্রহে বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম খান, আল্লাহ তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক। সবাই বলেন আমিন। আরেকটু আস্তে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের বিশেষ আলোচকবৃন্দ, আলোচনা রেখেছেন হযরত মাওলানা মোহাম্মদ আশিক ইলাহি সিদ্দিকী। আজকের মাহফিলের আলোচনা রেখেছেন ওলামায়ে কেরাম। আল্লাহ তার প্রত্যেকটি আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করে নেন। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান চিফ গেস্ট শুধু কুষ্টিয়া থেকে আগত কারা নির্যাতিত আলেমে দ্বীন, কোটি কোটি যুবকদের আইডল, মাজলুম আলেম আলহাজ হাফিজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। আল্লাহ তার এই গোলামকে সুস্থতা দান করুন। সবাই বলেন আমিন। মঞ্চে বসে আছেন ওলামায়ে কেরাম, এলাকার শ্রদ্ধাবান। মঞ্চে বসে আছেন বড় ভাই, যিনি আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, জনাব আবুল কালাম আজাদ সহকারে সামনে বসা দিনদার, ইমানদার, কোরআন প্রেমিক, তাওহীদি জনতা থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, শ্রমিকজীবী ভাইরা, আরো থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা, জাতির বিবেক, সাংবাদিক ভাইরা, থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা, অতি সাধুবী, অতি গুণী গুণান্বিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে একটি সুন্দর পরিবেশ উপহার দিলেন। যে মহান আল্লাহ পাক আমাদের 18 কোটি মানুষের বাক শক্তি ফিরে দিলেন, গণতন্ত্রকে ফিরে দিলেন। নির্যাতিত, নিষ্পেষিত মানুষের উপরে যে জুলুম ছিল, সে মহান আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে, আয়নাঘর থেকে মুক্ত করে, জালেমের কারাগার থেকে মুক্ত করে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিলেন। এই জন্য সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘনে ধরা সমাজের আহ্বান, আইয়ামে জাহিলিয়া যুগের আহ্বান, শাফায়েতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভবানীপুরের মানুষেরা, ভাঙড়ার মাহফিল এই একটাই, এর আগে হয়েছে নাকি এই থানায়? হয় না। আজকের এই মাহফিলে যার সবচেয়ে বেশি অবদান, আপনাদের এলাকার সন্তান, এইটা আমার আবুল কালাম আজাদ ভাই। এই মানুষটা এত নাসরবান্দা, আজ কতদিন ধরে মানে আমরা সময় দিতে মেনটেন করতে পারছি। ওনার আত্মীয় আবার আমার আত্মীয়, সেখানে এমন ভাবে ধরছে লাস্টে না দিয়ে পারা যায় না। কবুল করেছেন কে? আপনারা দোয়া করবেন আমার আবুল কালাম আজাদ ভাইয়ের জন্য, আল্লাহ তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন।
সম্মানিত ভাইরা আমার, আজকে যে মহান আল্লাহ পাক এই সুন্দর পরিবেশ করে দিলেন, কোরআনের হক কথা বলার একটি পরিবেশ করে দিলেন, আমরা সে মহান আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমাদের বুকের উপরে একটা পাথর জমা ছিল, যেই পাথরটার নাম দিয়েছি আমি ইন্ডিয়ান পাথর। কে কি দিয়েছে আমি জানি না, আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর। যেই পাথরটা আমাদের বুকের উপরে বসেছিল, আপনারা জানেন উহুদ পাহাড়টা হচ্ছে 6.5 কিলোমিটার লম্বা। কত কিলোমিটার? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে পাবনাবাসী, এখনো কি কোনো ভয় আছে? আর ভয় আছে? এখন আর কোনো ভয় নাই, যারা ভয় করবে সব পালাইছে, কথা বলে ঠিকই না আমার ভাইরা? তাহলে যে মহান আল্লাহ পাক আমাদেরকে বুকের উপর একটা পাথর জমা ছিল, চেপে বসেছিল, পাথরটার নাম কি? ইন্ডিয়ান পাথর। আমরা জানি উহুদ পাহাড়টা হচ্ছে 6.5 কিলোমিটার লম্বা। কত কিলোমিটার? যারা হাজী সাহেব গেছেন তারা জানেন উহুদ পাহাড়টা অনেক উঁচা। পাশেই উহুদের ময়দান, তার পাশে 70 জন সাহাবা ঘুমিয়ে আছে জান্নাত। তার পাশে গিরি পাহাড়, যে পাহাড় দিয়ে কাফের আক্রমণ করেছিলেন। আমি পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদেছিলাম, যে 70 জন সাহাবা তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, স্ত্রী সন্তান দুনিয়ার সব ত্যাগ করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা বুকের তাজা রক্ত দিয়ে উহুদের ময়দান লাল করে দিয়ে উহুদের ময়দানে তারা জান্নাতে ঘুমিয়ে আছে। আমার ভাইরা, যে উহুদ পাহাড়টা হচ্ছে 6.5 কিলোমিটার লম্বা। কত কিলোমিটার? আর আমাদের বুকের উপরে যে পাথরটা জমা ছিল, ওই পাথরটা লম্বা হচ্ছে 15.5 বছরের রাস্তা লম্বা। কথা কি ঠিক? যে মহান আল্লাহ পাক আমাদের এই বুকের উপর থেকে এই বড় পাথরটাকে সরিয়ে ঠিক তার ঠিক জায়গায় ইন্ডিয়ার পাথর ইন্ডিয়ার জায়গায় ফিরিয়ে দিয়েছেন, এই জন্য আমরা একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা জাহিলিয়া যুগের ইতিহাস পড়েছি, আইয়ামে জাহিলিয়া, একটা বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ, খুন খারাপি, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষণ, দুর্নীতি, যত কিছু আছে, এমন একটা যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। যে যুগে কোনো মানুষের গণতন্ত্র ছিল না, অধিকার ছিল না। সেই যুগে আল্লাহ পাক তার রাসূলকে আগমন ঘটালেন। আজ থেকে 1500 বছর আগের যুগের নাম ছিল কি? আইয়ামে জাহিলিয়া। আর 1500 বছর পরে আমরা একটা যুগ পেয়েছিলাম, সেই যুগটার নাম হচ্ছে আওয়ামী জাহিলিয়া। ওটা ছিল আইয়ামে জাহিলিয়া, আর এটা হচ্ছে আওয়ামী জাহিলিয়া। অক্ষর এক, ওটা আইয়াম আর মুখটা গোল করলে হবে আওয়াম। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইয়েরা আমার, ওই জায়গায় ওই যুগে যেমন মানুষের অধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, বাকশক্তি ছিল না, খুন খারাপি, লুটপাট, সন্ত্রাস, ধর্ষণ, এমন একটা যুগ আমার আল্লাহ পাক দিয়েছিলেন আমাদেরকে, যেই যুগে আমাদের কোনো গণতন্ত্র অধিকার ছিল না। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? ওই যুগের সিস্টেম ছিল, ধারা ছিল 14টি। কয়টি? আর আমাদের এই যুগের ধারা ছিল 15টি, মানে একটা বেশি। এখন ওই ধারা বলতে গেলে অনেক সময় লাগবে, সময় নেই। মেহমান চলে আসবে মঞ্চে, আমি আসলেই ছেড়ে দেবো, কোনো কথা হবে না, মঞ্চে আসলেই ইনশাল্লাহ ছেড়ে দেব। যারা বাইরে মাইকের আওয়াজ যাচ্ছে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, প্লিজ সামিয়ারা নিচে চলে আসুন। সুন্দর একটি পরিবেশ। আমি আলোচনার দিকে যাব, মূল আলোচনার দিকে। আমরা ইতিহাস পড়েছি, তাফসীর পড়েছি, ফিরআউন মুসা আলাইহিস সালামের ভিতরে দ্বন্দ্ব পড়েছেন কি আপনারা? মুসা আলাইহিস সালামের ইতিহাস আমরা জানি না, সবাই কম বেশি জানি। মুসা আলাইহিস সালাম, ফিরআউন যখন খোদা বললেন, মুসা আলাইহিস সালাম খোদা মানলেন না। ফিরআউনের সামসাগুলো বলছে, হুজুর আপনি তো এইভাবে ডাইরেক্ট ভাবে যদি খোদা মানাতে চান, এটা তো সম্ভব হবে না। ফিরআউন বলছে, কিভাবে খোদা মানাতে হয় সেটা বল। ফিরআউনের সামসা বললেন, তাহলে আপনি এই সমাজে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন, বন্ধ করে দেন। ফিরআউন বললেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলে কি হবে? বলছে, এই জাতি মূর্খ হয়ে যাবে, জ্ঞান শূন্য হয়ে যাবে। এই জাতিকে আপনি যা বুঝাবেন তাই বুঝবে, এরা খোদা বলতে কোনো দ্বিধাবোধ করবে না। কথা বলে ঠিকই না? ফিরআউন বললেন, তাহলে তাই
শিক্ষা ব্যবস্থাকে ফেরাউন ধ্বংস করলেন। ফেরাউন বললেন তারপরে কি? তার চামচাগুলো বলছে আপনি এই সমাজে এই দেশের আলেমদেরকে হত্যা করেন। ফেরাউন ওই জামানায় তখন জ্ঞানী এবং আলেমদেরকে হত্যা করেন, কেউ বলছে লক্ষাধিকের বেশি, কেউ বলছে লক্ষাধিকের কম। ওই সময় আলেমদেরকে বেছে বেছে তিনি হত্যা করলেন। ফেরাউন বলছে তারপরে কি? বলছে আপনাকে যদি ক্ষমতায় টিকে থাকতে হয় আর খোদা বলে মানাতেই হয়, তাহলে এখন আপনার আত্মীয়করণ করতে হবে। কিভাবে? প্রতিটা ডিপার্টমেন্টে, প্রতিটা সেক্টরে, সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গায় আপনার নিজের লোক বসান। আর প্রশাসন থেকে শুরু করে র্যাব, পিটিবি, সেনা, আনসার থেকে শুরু করে বিজিবি এবং যত গোয়েন্দা ডিবি আছে সব সেক্টরে আপনার নিজের লোকদেরকে আপনি সেখানে প্রধান বানিয়ে দেন। ফেরাউন বললেন সুন্দর চমৎকার কথা। তিনি তার আত্মীয় স্বজনকে সব ডিপার্টমেন্টে বসিয়ে দিলেন। তিনি এইভাবে ক্ষমতায় থাকলেন 450 বছর। কত বছর? সবাই জোরে বলেন। 450 বছর ক্ষমতায় তিনি থাকলেন। ফেরাউন পুরুষ না মহিলা? সবাই জোরে বলেন। ফেরাউন পুরুষ না মহিলা? পুরুষ। উনি হচ্ছেন পুরুষ, মহিলা না, উনি হচ্ছেন পুরুষ। উনি হচ্ছেন পুরুষ ফেরাউন। কি ফেরাউন? উনি হচ্ছেন পুরুষ ফেরাউন। আর আমাদের দেশে তিনি 15.5 বছর দেশ চালিয়েছিলেন, ইনি হচ্ছেন লেডিস ফেরাউন। কথাকে বুঝতে পারছেন? উনি হচ্ছেন পুরুষ ফেরাউন আর ইনি হচ্ছেন লেডিস ফেরাউন। উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভাইয়ের কাছ থেকে সব সিস্টেমগুলো উনি নিয়েছিলেন। কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে, কিভাবে আলেমদেরকে হত্যা করতে হবে, কিভাবে প্রত্যাত্মীয়করণ করে প্রতিটা ডিপার্টমেন্টের সেক্টরে কিভাবে নিজের লোকদেরকে বসিয়ে ক্ষমতায় থাকা যায়, সেই চিন্তাধারা সব ফিরাউনের কাছ থেকে নিয়েছিলেন এই লেডিস ফিরাউন। কথা বলে ঠিক না? আল্লাহর গজবে তিনি ধ্বংস হয়েছে। আমি চট্টগ্রামে বলে এসেছি, চট্টগ্রামবাসী আপনাদের একজন কুলাঙ্গার সন্তান, হারামখোর মন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী, এটা ডাইরেক্ট একটা নাস্তিক, এটা হারামখোর। একে জিন্দা খবর দিতে পারলে আপনাদের ফরজ আদায় হবে। এই হারামখোরকে এক চিটাগাঙের মাটি থেকে আপনারা জায়গা দেবেন না। আমি চিটাগাঙে ডাইরেক্ট করে এসেছি আমার ভাইয়েরা, কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার মূল কারিগর। কথা বলে ঠিক না? আমার গত কয়েকদিন আগে মাহফিল ছিল, গত 3 দিন আগে আমার চাঁদপুর জেলা বক্তব্যে বলে এসেছি আপনাদের এই জেলার একজন কুলাঙ্গার, একজন লেডিস ফিরাউন ডাইনি, তিনি হচ্ছেন বিএনপিকে বলেছেন ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাত। এই কুলাঙ্গার মহিলা তিনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমার ভাইয়েরা ডাইরেক্ট তার আত্মীয় স্বজন নিজেই ওই ময়দানে ছিল, তারা সব পালিয়েছে। আমার ভাইয়েরা এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা মূল কারিগর। সব দাদাবাবুদের সব উত্তর শরীরে বলেন কথা ঠিক না? আমার দেশের সোনার সন্তানদের মেধা শূন্য করার জন্য আমরা আর্টিকেল পড়েছি, প্রিভিশন পড়েছি, ন্যারেশন পড়েছি, অ্যাপ্লিকেশন পড়েছি, ভয়েস পড়েছি, আমরা কত কিছু পড়েছি, কিন্তু এখন আর সব নাই। সব সৃজনশীল। কোথা থেকে আসলো শরীফ শরীফা, কোথা থেকে আসলো বানর থেকে মানুষ তৈরি, কোথা থেকে উৎপাট এক এক সময় এক এক সাবজেক্ট নিয়ে এসে শিক্ষকদের মাথা নষ্ট করে দিয়েছে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এটা ছিল তাদের মেন টার্গেট, যে দেশের শান্ত এবং ছেলেদের মেধা নষ্ট করে দিতে পারলে এরা আজীবন আমাকে ক্ষমতায় রাখবে। সব ফিরাউনের উত্তরসূরি, ফিরাউনের সব কালচার। কথা বলে ঠিক না? সম্মানিত ভাই আমার, সেটা আল্লাহ পাক দেন নাই, আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে। কথাকে ঠিক? সম্মানিত ভাই আমার, ইসলাম শান্তিটা, কোরআন শান্তিটার জন্য পৃথিবীতে আল্লাহ পাক নাযিল করেছে, কিন্তু তারা অশান্তি তৈরি করেছে এই দেশে। আল্লাহ রাব্বুল আলামিন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ নবী কাফের যারা হবে তারা মুখের ফুৎকার দিয়ে আমার এই কোরআনের নূরকে নিভাতে চায়, ও নবী সম্ভব হবে না, কারণ আমার এই কোরআনের নূরকে আমি পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বালাবো, জ্বলবে কিয়ামত পর্যন্ত। কাফেররা মন খারাপ করুক আর যাই করুক না, কোনো ষড়যন্ত্র করো, তারা যখন ষড়যন্ত্র করে পারবে না, তারা বিভিন্ন প্রশাসন দিয়ে বিভিন্ন অনুমতির সিস্টেম তারা চালু করবে। ও নবী, এটা সম্ভব হবে না, কারণ আমার এই কোরআনের নূরকে আমি পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বালাবো।
কিয়ামত পর্যন্ত জ্বলবে। কাফেররা যতই মন খারাপ করুক না কেন, ঘোষণাকার, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঘোষণাকার। আল্লাহ বলেন ও নবী, যারা কাফের তারা কোরআনে বাধা দিবে, কোরআনের এই নূরকে তারা বন্ধ করবে। ও পাবনাবাসী, ভাঙড়াবাসী, কান্দি ছুড়ে, তাহলে আল্লাহর কোরআনে আলোকে যারা নিভাতে চায়, ডাইরেক্ট আল্লাহর ভাষায় তারা চিল্লাই বলেন কি, যারা বলেন কি, তারা কাফের। আল্লাহর ভাষায় তারা কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই। মাসালার ক্ষেত্রে হচ্ছে কাফের মারা গেলে জানাজা করা যাবে না। যদি জানাজা করতে হয় তাহলে আবু জেহেলের জানা দিয়ে শুরু হবে, কথা বলে ঠিকই না? তাহলে আবু জাহেলের জানাজা কি হয়েছে? তাহলে আবু জেহেলের জানাজা এখনো হয় নাই। এই ভাঙ্গুড়ায় যতগুলো কাফের আছে, আপনার এলাকায় যতগুলো কাফের আছে, যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, নবী বিরোধী, আলেম বিরোধী, ওরা সরাসরি আল্লাহর ভাষায় ওরা কাফের। আর এই সব কাফের মারা গেলে কোনো জানাজা করবেন না আপনারা, শ্মশানে পুড়িয়ে দিয়ে আসবেন। তাদেরকে তাদের জানাজা উঠাবেন না আপনারা। আপনারা তো চেনেন এই বাংলার কাফের, বড় বড় কাফের কারা। আমার ভাইয়েরা মতিউর রহমান নিজামীকে যারা মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসি দিয়েছে, গোলাম আজম থেকে শুরু করে, আল্লামা সাঈদী থেকে শুরু করে যত মানুষকে ফাঁসি দিয়েছে, মৃত্যু কারাগারে ঠেলে দিয়ে, মাওলানা নিজামী সাহেবকে, মাওলানা সুবহান সাহেবকে যারা মৃত্যুর দুয়ারে পাঠিয়েছে, একজন আর কোনো ছাড়া হবে না। এই মাটিতে তাদের কবর হবে, কথা বলে ঠিক না? আমার ভাইরা মিথ্যা সাক্ষী দিয়ে পার পাবে না। যদি গর্তের ভিতরে পালিয়ে থাকে, ওখান থেকে আপনারা উঠাই নিয়ে আসবেন। আমার ভাইরা ওরা মানুষ না, ওরা জানোয়ারের চেয়েও খারাপ ছিল, কথা বলে ঠিকই না? সম্মানিত ভাইয়ের আমার, মিথ্যা সাক্ষী দিয়ে পাবনার শ্রেষ্ঠ সন্তানগুলোকে তারা হত্যা করেছে। এদেশের জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে তারা ফাঁসি দিয়েছে। শেষ পর্যন্ত তারা আল্লামা সাঈদীকে ইনজেকশনের মাধ্যমে তারা হত্যা করেছে। ওরা মানুষ, ওরা জঙ্গলের জানোয়ার চেয়েও খারাপ, কথা বলে ঠিক না? লেডিস ফিরাউন পৃথিবীর শ্রেষ্ঠ একজন জঘন্যতম নারী, এই পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী একজন সরকার হচ্ছে এই লেডিস ফিরাউন, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন কয়েকদিনের ভিতরে জরিপ এসেছে, গোটা পৃথিবী জরিপ এসেছে, বাংলাদেশে সবচেয়ে স্বৈরা শাসক যত পৃথিবীর শাসক আছে, সবচেয়ে জঘন্যতম ঘৃণিত শাসক হচ্ছে এই লেডিস ফিরাউন, ভারতের রাজাকার, কথা বলে ঠিক না? দ্বিতীয় নাম্বার সিরিয়ার বাদশা আসাদ সাহেব, 3 নাম্বার হচ্ছে দক্ষিণ কোরিয়ার কিং জং না কি যেন একটা চুলের স্টাইল আলাদা, দেখছেন কি? হ্যাঁ, উনি হচ্ছেন 3 নাম্বার শাসক, স্বৈরা শাসক, পৃথিবীর শ্রেষ্ঠ জঘন্যতম নারী। পৃথিবী বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এ পর্যন্ত এত ছাত্র কোন সরকার হত্যা করে না, যা করেছে এই লেডিস ফিরাউন। আর ওই দলের নেতা কর্মীরা বলছে আমরা কি করেছি, তোমরা করো নাই কি সেটা বলো, কথা বলে ঠিক না? এদেশের মানুষদেরকে তোমরা জেল ফাঁস দিয়ে ঘুমাতে দাও নাই। তোমাদের যারা পা ছাড়তে পেরেছে তারা হয়েছে সঙ্গী, যারা পা ছাড়তে পারে নাই তারা হয়ে গেছে জঙ্গি, কথা বলে ঠিক না? পাবনার নিজামী সাহেবকে চেনে নাকি? এই পাবনার শহরটাকে যিনি রূপকার ছিলেন মাওলানা আব্দুস সুবহান সাহেব, তার মতন মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর জেল জরিমানা দিয়ে তাকে রিমান্ডের পর রিমান্ড, হাতে বেড়ি পায়ে বেড়ি দিয়ে তাকে হসপিটাল পর্যন্ত নিয়ে গেছে, কথা বলে ঠিক না? ওরা মানুষ ছিল না। ওই দলের যারা সাপোর্টার আজকে তওবা করে মুসলমান হবে, না হলেও বেঈমান হয়ে মারা যাবে, ঈমান নসিব হবে না, কথা বলে ঠিক না? যতই কোরআন শরীফ পড়ে লাভ নাই, ওই মাথা কাটা মুসলমানের কোনো দাম নাই। রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি, এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে, কথা বলে ঠিক না? ওই লেডিস ফিরাউনের সাথে তাদের সম্পর্ক, তাদের হাসর নাসর হবে, সব জাহান্নামে যেতে হবে লেডিস ফিরাউনের সাথে, কথা বলে ঠিক না? আপনাদের ওই লেডিস ফিরাউন জান্নাতে যেতে পারবে না। বলবেন হুজুর এত বড় কথা, কারণ কথাটা কিসের জন্য বলছি শোনেন। আল্লাহ বলছে বান্দা নামাজ পড়িস নাই, ওটা আমার ইবাদত, আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। রোজা রাখিস নাই, ওটা আমার ইবাদত, আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। হজ করিস নাই, ওটা আমার ইবাদত, আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। কিন্তু আমার বান্দার হক নষ্ট করিস না। আমার বান্দার হক নষ্ট করলে আমি আল্লাহ মাফ করবো না, ততক্ষণ মাফ করবো না যতক্ষণ পর্যন্ত আমার বান্দা ক্ষমা করবে না। তাহলে ওই লেডিস ফিরাউন 18 কোটি মানুষের হক নষ্ট করেছে, আমি তোকে
পর্যন্ত মাফ করবো না। কথা বলে ঠিক না? এদেশের 18 কোটি মানুষ তাকে মাফ করবে না। জান্নাতে যাবে কোন কায়দায় আমাকে বোঝা। কারণ রাসূল বলছেন জান্নাত এত সহজ না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, নবী পরীক্ষা হবে তাদের উপর। আমি তো এমনি জান্নাত দিব না। আমার ভাইয়েরা, ওরা জান্নাতের আশা করে। ওই দলের ভিতরে 2 জন ব্যক্তি ছিল, একজন ওলি আর একটা দরবেশ। কয়জন? জোরে বলেন কয়জন? ওই দলের ভিতরে ছিল একজন ওলি আর একটা দরবেশ। ওলি হচ্ছে ফরজ নামাজ পড়তো না, তাহাজ্জুদ পড়তো 70 থেকে 80 রাকাত। এটা একটা আস্ত হারামখোর। কথা বুঝতে পারছেন? এটা ডাইরেক্ট একটা হারামখোর। আমি নারায়ণগঞ্জ ফতুল্লাহ বসে বলে এসেছি, আপনাদের সেই 7 মার্ডারের আসামি কই? খেলা হবে। মাঝে মাঝে খালি বলতো খেলা হবে। তা আমরা তো খেলতে আসছি, কই? কত হুজুর আগেই পালাইছে। আমার ভাইয়েরা, এটা হচ্ছে ওলি। ফরজ নামাজ পড়তো না, তাহাজ্জুদ পড়তো। পৃথিবীর কোন কিতাবে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে শুনেছেন আপনারা? আছে? ও বলতে পড়তো। দ্বিতীয় দরবেশ বাবা যিনি, উনি হচ্ছেন দরবেশ বাবা। বুড়ুকালে পরের বউ ভাগাইছে, জানেন কি আপনারা? বুড়ুকালে পরকীয়া প্রেম করেছে, ধরা খাই কি। যাই হোক, বড় লোকরা করলে সমস্যা গুলো যায়, কথা বলে ঠিকই না। আর গরিবরা করলে ঝামেলা আছে। এই এফ সালমান রহমান সাহেব, তিনি 2024 সালে 5 আগস্টের আগে একটা ইসলামিক কনফারেন্স ছিল ঢাকাতে আহলে হাদিসের। সেখানে তিনি বলতে যে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন কোরআন শরীফের ভিতরে একটু সমস্যা আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শোনেন নাই আপনারা? শোনেন নাই? ইউটিউবে বলেছে আমার ভাইরা, তিনি বলেছেন কোরআন শরীফের ভিতরে সমস্যা আছে। শেষে দেখলো ভাবভঙ্গি ভালো না, তখন বলছে যে না, কোরআন শরীফের ভিতরে অতটা নাই, হাদিসের ভিতরে আছে। ওর মুখে বক্সে দাঁত সব খুলি হারাম করে। আল্লাহর কোরআন শরীফে যারা সন্দেহ করে, ওটা মানুষ জানোয়ারের চেয়েও খারাপ। জোরে বলেন কথা ঠিক না?